সকাল থেকে রুম ডেকোরেশন করা হচ্ছে, রান্না বান্না করা হচ্ছে, এত সব আয়োজন কার জন্য? অনুষ্ঠানে গিয়ে সবাই মিলে উড়াধুরা নাচ দিলাম, সবাই মিলে আরো কি কি মজা করলাম সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বার্থডে পার্টির ডেকোরেশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। এদিকে বেলুন ফুলানো হচ্ছিল, সবাই মিলে আমরা একসঙ্গে বেলুন ফুলাচ্ছিলাম আর ডেকোরেশনের কাজ করছিলাম আস্তে আস্তে। আজ হচ্ছে ফাহিমের বার্থডে, এই যে হচ্ছে ফাহিম, ও হচ্ছে বসে বসে বেলুন ফুলাচ্ছিল। আর এই দিক দিয়ে ফারিয়া, ওর অনেক ক্রিয়েটিভিটি, ও হচ্ছে যে এগুলা ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে। এই যে সুন্দর করে দড়ির মধ্যে কিভাবে জানি কি করলো, লাইক এত সুন্দর একটা শেপ চলে আসছে। আর এদিক দিয়ে হচ্ছে আমরা শাড়ি দিয়ে সাজিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না, রাইট? সুন্দর লাগতেছে। কিন্তু আজকে থিম ছিল হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক, বেলুনগুলো এরকমই ছিল। তো সবাই হচ্ছে রান্না বান্নার প্রস্তুতিও নিচ্ছিল। এদিক দিয়ে হচ্ছে কেক চলে এসেছে, তো ওইটা একটু খুলে দেখছিলাম কেমন। দেন আমি একটুখানি চলে আসলাম জিমে। ওয়ার্কআউট না করলে আজকাল ভালোই লাগে না, তাই হচ্ছে যে জিমে চলে আসছি ডেকোরেশন শেষ করার পরে আর কি। আমার জিমের একটি পার্টনারের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাই দিই। এই যে এই আপুটা অনেক সুইট, মাশাআল্লাহ। দেন জিম শেষ করে বাসায় এসে দেখি যে সবাই রান্না বান্নার প্রস্তুতিও নিচ্ছে। তখন কিন্তু রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিল না, মানে সবকিছু রেডি করে রাখছিল, লাইক মশলাগুলা, দেন চিকেনগুলা কেটে রাখছিল। আজ হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছে। এটা দেখার পর আমি হচ্ছে বাসায় চলে আসলাম, যেহেতু আমি জিম থেকে এসেছি। শাওয়ার নিলাম আর এসে হচ্ছে একটা আপেল খাচ্ছিলাম। দেন হচ্ছে যে রেডি হব। আজ ভেবেছি লাইভে গিয়ে রেডি হব এবং লাইভ করেছিও, তাই হচ্ছে আগে থেকে শাড়িটা পরেছিলাম এবং পরবর্তীতে হচ্ছে রেডি হয়েছি। লাইভ হচ্ছে আমার ফেসবুক পেজ এসআর স্টোরিজে ইতিমধ্যে করেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি, আমি জানি না। দেন হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এই শাড়িটা না আমি আগে একদিনও পরেছিলাম, বাট এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে লাইটিং এর অবস্থা খুবই খারাপ ছিল আর ছবি একটুও ভালো আসে নাই, তাই আজ আবারও এটা পরলাম। আর আমি মোটামুটি বেশ ভালো ভালো ছবি তুলেছি, ওগুলো আমি আপলোড করেছি। হ্যাপি বার্থডে ফাহিম। থ্যাংক ইউ। দেন বার্থডে পার্টিতে চলে আসলাম আর এই যে হচ্ছে বার্থডে বয়। আমি আগে একবার পরিচয় করিয়ে দিয়েছি, আবার করিয়ে দিলাম। ওর নাম হচ্ছে ফাহিম। তো আমরা সবাই মিলে অনেক বেশি ফান করছিলাম। ফাহিমের একটা ছোট্টখাটো ইন্টারভিউ নিয়েছি, যেটাও আমি আপলোড করে দিয়েছি রিলের মধ্যে। আর এই যে হচ্ছে ফাহিমদের বিড়াল সিম্বা, ওকেও হয়তো বা আপনারা দেখেছেন, কারণ আমি রিলের মধ্যে অনেক কিছুই আপলোড করে দিই। বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে মনে হয় আমি নিজেও একটা বেবি হয়ে যাই। দেন প্রথমে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে দিল আর এদিক দিয়ে সব রকমের সালাদ গুলা কেটে রেখেছিল, তো ওগুলার কয়েকটা ক্লিপ নিলাম, তাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে বিরিয়ানিটা রান্না করা হয়েছে, এই যে হচ্ছে সেই বিরিয়ানিটা। তো এখন হচ্ছে এগুলা বসে বসে খাচ্ছি। আর অন্যদিকে রিফাত হচ্ছে ডাইনিং টেবিলে বসেছিল, পরে হচ্ছে ও আমার পাশে এসে বসে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এর মধ্যে অনেক লোকজন চলে আসে। দেন আমি ডাইনিং টেবিলে চলে যাই আর ওখানে বসেই খাচ্ছিল। দেন খাওয়া দাওয়া শেষে আমরা এখানে এসে আবার একটু ফটোশুট করছিলাম। আর দেখেন সবাই কিভাবে মজা নিচ্ছিল। পরিবারের সবাই একসঙ্গে থাকলে সবার সঙ্গে কতই না মজা হয়, কত আড্ডা হয়, কত গল্প হয়। সব ক্লিপ তো আসলে দেখানো পসিবল না, বাট তাও আমি চেষ্টা করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার। আমার সকল স্টোরিগুলা, স্যাড স্টোরি, হ্যাপি স্টোরি, সবকিছু। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি যে কথাটা বলেছিলাম ওটা সম্পূর্ণটা রাখিনি, কারণ আমার কথার ব্যাকগ্রাউন্ডেও একটা গান বাজতেছিল, যেটার জন্য হয়তো বা কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি আর ফুল ভয়েসটা রাখিনি, পরে হচ্ছে যে ভয়েস ওভার দিচ্ছি। এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক ছিল। আর সত্যি কথা বলতে এই কেকটা অনেক মজা লেগেছিল আমার কাছে। আর যারা আশুলিয়ার মধ্যে আছেন তারা হয়তো বা এখান থেকে চাইলে নিতে পারেন, কারণ কেক আপু নামে একটি পেজ থেকে হচ্ছে আমরা এই কেকটা নিয়েছিলাম। আর প্লিজ গাইস, এটাকে কেউ প্রমোশন মনে করবেন না, কারণ ভালো জিনিসের গুণ আমি অলওয়েজ করি, সো ভালো জিনিসের কথা আমি বলবো। আর যদি আপনাদের মনে হয় বা ইচ্ছা হয় তাহলে আপনারা নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট। কথা বলতে বলতে ফাহিমের স্পেশাল মোমেন্ট, কেক কাটা ডান, সবাইকে খাওয়াই দিচ্ছিল। কেক টেক খাওয়ার পরে আমরা একটা সেই উড়াধুরা নাচ দিয়েছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, অনেক ভালো কেটেছে। এইদিকে রিফাত আর আমি, রিফাত তো নাচতে চায় না এমনিতেও, তাও জোর করে নাচাচ্ছিলাম আর কি। দেন আমি আর আমার শাশুড়ি মাও নাচতেছিলাম, সবাই মিলে অনেক মজা করেছি। এই তো সব মিলে দিনটা বেশ ভালো কেটেছে। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও এন্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে আজকের ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।